হে আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে, নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে, ন্যাংটো অবস্থায়, শরীরে কাপড় থাকবে না। সব থেকে কাছের সম্পর্ক কার? বাপ আর বেটার সম্পর্ক কিসের? রক্তের। মা আর বিটির সম্পর্ক কিসের? রক্তের। স্বামী আর বিটির স্বামী আর স্ত্রীর সম্পর্ক অন্তরঙ্গ। বন্ধু আর বন্ধুর সম্পর্ক ওয়াদা। এরা কে কতটা কাজে আসবে একটু জিজ্ঞেস করুন কোরআনকে। কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানু ইউগনি। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, কিয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে, স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না। কেউ কারুর জন্য এতটুকু বোঝা বহন করবে না। যদি তোমার স্ত্রীকে তোমার স্বামী যদি না চিনতে পারে, স্ত্রী যদি স্বামীকে না চিনতে পারে, আমি ইয়াসিন তোমাকে ছেড়ে দিয়ে, আমার বউকে ছেড়ে দিয়ে তোমাকে কি করে চিনবো? আমি কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমার বিবি আছে না নাই, আমার সন্তান আছে না নাই, আমি তাদেরকে ছেড়ে তোমাকে কি করে চিনতে যাব কিয়ামতের দিনে? হাদিস শুনে নেন। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে, নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে, ন্যাংটো অবস্থায়, শরীরে কাপড় থাকবে না। বিসমিল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতে লাগলেন। নবীজি কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন কিয়ামতের দিনে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে, নারীদের ইজ্জতের কি হবে? নারীদের ইজ্জতের কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করলেন, হে আয়েশা, কিয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে, কেউ কারুর দিকে একটা সেকেন্ড, একটা মুহূর্ত তাকাবার সময় পাবে না, এত ডেঞ্জার হবে। তাহলে কি কিয়ামতের দিনে নারী পুরুষকে পোশাক পরানো হবে না হবে? জান্নাতি যখন ঘোষণা হবে, জান্নাতি দিকে ঢুকবার সময় জান্নাতের পোশাক পরানো হবে, আর জাহান্নামী দিকে জাহান্নামের পোশাক পরানো হবে। ওই ঘোষণা হওয়ার পরে যারা মনে করছেন আমি আপনার হয়ে বলবো, আপনি আমার হয়ে বলবেন, শুনে যান কোরআনের কথা। আমার ভাই, আমি আপনার হয়ে যে সাক্ষী দিতে যাব, আল্লাহ কোরআনে বলেছেন, আমার জন্য হিসেব নেওয়াটা কত সহজ। আমাকে জিজ্ঞেস করবে না আপনি গিয়েছিলেন জলসা করতে দুবরাজপুরে, এটা দুবরাজপুর নাম তো, দুবরাজপুরে আপনাকে ভালো মন্দ খাইয়েছিল, এই ছেলেগুলো কি পরেশগার আপনি জানেন? এই সাক্ষী কিয়ামতের দিনে নেওয়া হবে না। কিয়ামতের দিনে শুনেলেন, আল্লাহ কোরআনে বললেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমি মানুষের হাতে আমলনামা ধরিয়ে দেব এবং বলা হবে তুমি নিজের মুখে নিজের আমলনামা পড়ে শোনাও। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি নিজের মুখে শোনাও তুমি কোন পাপ করেছো, কোন জায়গায় করেছো, কতটা পাপ করেছো, তুমি নিজের মুখে শুনিয়ে দাও। আমার মুসলমান ভাই, চলুন, এটা একটা গেল, মানুষ নিজের মুখে হিসেব দিবে, নারী পুরুষ নিজের আমলনামা ধরিয়ে দেওয়া হবে হাতেতে। আর এক দলকে আল্লাহ দাঁড় করাবেন, যারা বলতে চাইলেও আল্লাহ বলতে দিবেন না। কি করবেন? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি তাদের জবানগুলো সিলাই করে দেব, কিয়ামতের দিনে তাদের অঙ্গ পতঙ্গকে কথা বলার যোগ্যতা দেব। তোমাদের হাত কথা বলবে, ঠোঁট কথা বলবে,
কান কথা বলবে, তোমাদের চোখ কথা বলবে, আমি এদিকে কথা বলার যোগ্যতা দান করব। আমার আল্লাহর জন্যে সব কিছুটাই সহজ। মানুষ কিয়ামতের দিনে এতটুকু জাররা সরষে পরিমাণ নিজের পাপকে লুকাবার কোনো জায়গা পাবে না। তাই পরকালের চিন্তা সবাই লুবো, জোরে বলুন ইনশাআল্লাহ। হয়ে গেল জলসা মিলাদ, এরপর খানা খেতে বসেছি, দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে। আমি বললাম বাবা কি করে মরল বাপ? বলে হুজুর ছেলে খুব বদমাস, 3 বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলাম। তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম বে আমি? শুনেলেন? যাদের বুকে ব্যথা লাগছে, ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, গাঁজার ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, মুশরিক হয়ে মারা গেছে, বেঈমান কাফের হয়ে মারা গেছে, নাস্তিকতার উপরে জীবন কাটিয়ে মারা গেছে। আল্লাহর কসম করে বলছি, নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ আসেনি। আল্লাহ যদি চাচার জন্য দোয়া করতে নিষেধ করে, তুমি কোন ক্ষেতের মুলি যে ইয়াসিন হুজুরকে দিয়ে দোয়া করাবে তোমার বেটা জান্নাতে চলে যাবে? 1 নম্বর গেল। 2 নম্বর, পৃথিবীতে এখানে এমন কোন লোক আছে নিজের চোখেতে নিজের ছেলের মৃত্যু দেখেছে বসে বসে? না। এমন একজন নবী যিনি নিজের চোখে ছেলের তাণ্ডব দেখেছে, আল্লাহ তাণ্ডব দেখেছে মৃত্যু, তিনি নূহ নবী। তার কওমকে বিনীত অনুরোধ করলে, হে আমার কওম, আমি তোমাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি, তোমরা কি করবে? আমার আল্লাহকে বিশ্বাস করে নাও। কেন? বলে না হলে আমার আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবে মুবতালা করবে। নূহ নবীর কওম, এমনকি তার সন্তান কিনান বলছেন, তোমার আল্লাহ আমাদিকে কেমন আযাব দেবে? সঙ্গে সঙ্গে বললেন, আমার আল্লাহ মুষলধারার বৃষ্টি দিয়ে তোমাদিকে বন্যাতে ডুবিয়ে দেবে। কিনান বললে, হে আমার বাপ, তুমি তোমার আল্লাহকে বলে দাও, তোমার আল্লাহ যদি বন্যা দেয়, এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন, হে আমার নূহ, আমাকে চ্যালেঞ্জ ছুড়েছে, তুমি এরপরে তোমার উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে নাও আর নৌকায় চাপো, সব জোড়া জোড়া জীবজন্তু পশু পক্ষী নিয়ে নাও, চাপিয়ে নাও। আল্লাহ কি হবে? মজা দেখাবো। অনেকে মনে করছেন না যদি বন্যা আসে পালিয়ে যাব, আযাব এলে পালিয়ে যাব, আমার কাছে বিপদ এলে পালিয়ে যাব। প্রত্যেকটা মানুষের জানা দরকার, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর আযাব আর মৃত্যু থেকে পালাবার রাস্তা পৃথিবীর মানুষের কোনো জায়গায় নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আল্লাহর আযাব আর মৃত্যু থেকে পালাবার রাস্তা নাই। কোরআনে সূরা আরাফের প্রথম পৃষ্ঠায় আছে, ওয়া কাম মিন কারিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, আমি যখন কোন জাতিকে ধ্বংস করি, নির্দিষ্ট সময়ে করি, গভীর রাত্রিতে কিংবা দ্বিপ্রহরে মানে দুপুর বেলায়, তারা যখন আরামরত অবস্থায় থাকে, আমার আযাব তাদেরকে অ্যাটাক করে। আল্লাহ রাব্বুল আলামিন মুষলধারার বৃষ্টি শুরু করলেন রাত্রি 1টার পরে, 1টা এবং 2টোর মধ্যেখানে। নূহ নবীর জামানায় পৃথিবীর সব থেকে বড় প্রলয় ঘটেছে। আল্লাহ সমুদ্রের পানিকে, রিওয়ায়েতে আছে, 1250 ফুট উপরে তুলেছিলেন। গোটা পৃথিবী ডুবে গেছে, নূহ নবী নৌকার উপরে। আর নূহ নবী চোখে দেখতে পাচ্ছেন তার কওম, তার সন্তান হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। পিতৃ স্নেহ জেগে গেছে। আল্লাহর কাছে হাত তুলে কাঁদলেন, ওগো আল্লাহ, এ আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ সঙ্গে সঙ্গে ধমক দিলেন, লামিনাল খাসিরিন, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, তোমরা তার জন্য আমার কাছে আবেদন নিবেদন করো না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নূহ নবীর হাত নেমে গেছে, আর দোয়া করতে পাইনি। এরপরে আপনি ভেবে দেখুন, আমরা কি ক্ষেতের মূলি? যদি নবীকে বলে বেটার জন্য হাত নামিয়ে লাও,
দোয়া করতে পাবে না, যেহেতু আমাকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার লেগে আমার কাছে দোয়া তুমি করো না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। আমার যে মা বোনেরা আজকে আমার বক্তব্য শুনছেন, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, শুনে যান। যাদের মনে মনে হচ্ছে যে আমরা যতই পাপ করি, যাই করি, অবশ্যই আমরা জান্নাতে যাব হুজুরদের দুয়ার দ্বারা, বাপের দুয়ার দ্বারা, স্বামীর দুয়ার দ্বারা, আমার বেটার দুয়ার দ্বারা। বেটাকে আলেম করেছি কিন্তু আমি পাপ করি, জান্নাতে যাব। তারা কান খুলে শুনে যান, দুজন নবীর বিবির জন্য আল্লাহ কোরআনের লাকির টেনে দিয়েছে, তারা জাহান্নামী, এটা আর ফিরবে না, তারা নবী হওয়ার পরেও ফিরবে না। কে কে? দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাতান নূহি ওয়া ইমরাতাল লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়ানহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। এটা কোরআন, আল্লাহ লাকির টেনেছে, দুজন নবীর বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। আপনারা যারা ভরসা করছেন ইয়াসিন সাহেব দোয়া করবেন জান্নাতে যাব, আমি এতটুকু বলতে পারি, আল্লাহ এই বান্দাকে তুমি জান্নাতে দিও, এর গুনাহকে মাফ করে দিও, এই অনুরোধ করতে পারি। আমি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না, আপনি আপনার আমলে যাবেন। আজকে জলসায় যতগুলো আমরা বক্তা এসেছি, আমাদের সঙ্গে আপনাদের দুটো সম্পর্ক। কটা বললাম বাবা? দুটো। একটা হচ্ছে বক্তা এবং শ্রোতা, আর একটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে সম্পর্ক আছে, সেটা হচ্ছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু